আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে মাহে রমজানের সাথে সঙ্গতি রেখে আমাদের আয়োজনকে সমাপ্তির পথে নিয়ে যাচ্ছি। একদিকে বেদনার, আরেকদিকে আনন্দের। মাহে রমজানের মতন একটি মাস, যে মাসকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজাবো সেটাকে নিয়ে প্ল্যান করেছিলাম, অপেক্ষায় ছিলাম। ধীরে ধীরে সেই রমজান এলো, আর সেই রমজান এখন আমাদের সকলের কানে যেন বলছে আমার চলে যাবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রমজান আমাদের মাঝে এসছে, চলে যাচ্ছে। আমরা তাকে কতটা সম্মান দিতে পেরেছি, আমরা কতটা আমাদের গুনাহকে রব্বুল আলামিনের দরবার থেকে ক্ষমা করাতে পেরেছি, আমরা এই মেহমানকে কতটা সম্মান দিতে পেরেছি যে কিয়ামতের ময়দানে মাহে রমাদান আর কোরআন আমাদেরকে বলবেন, বা আমাদের পক্ষে বলবেন রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তারা আমাদের যথাযথ সম্মান দিয়েছেন, আপনি তাদের ক্ষমা করে দিন। এই প্রশ্ন আমি আমার নিজেকে করছি, সেই সাথে আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। আমি আমার ওই কথার মাঝে একটি কথা বলেছি যে কিয়ামতের ময়দানে রমজানের পাশাপাশি কোরআন রব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ অথবা নালিশ জানাবে। সেই পবিত্র কোরআনকে কতটা সম্মান আমরা দিতে পেরেছি, সেই কোরআনের জ্ঞানে কতটা আমরা আলোকিত হতে পেরেছি, এই বিষয়টা মাথায় রেখেই আমাদের আয়োজন ছিল আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর। দেখতে দেখতে এই আসরের একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি, আর তাই আজকে ফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ পর্ব। আজকের পর্বে আমি যেই ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানী চেয়ারে আসার জন্য, তিনি হচ্ছেন বাগেরহাটের বন্ধু আব্দুর রহমান। আসছেন আব্দুর রহমান। আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আপনি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ শেষ করে এবার চূড়ান্ত ধাপে চলে এসছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকের পর্বটি যেন খুবই ভালো হয়। আমিন আমিন। জি, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহমান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের প্রত্যাশা এটাই, দোয়া এটাই, আপনি যেন আজকের পর্বে খুব ভালো করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমি এটাও বলবো যে আজকের পর্বটি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত আপনি করছেন। আপনার জন্য, আপনার জীবনের জন্য আপনি এই পর্বটি আপনি করবেন ইনশাআল্লাহ। আমি প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য যারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন 2017 সালের চ্যাম্পিয়ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহর রহমত। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে কবুল করুন, আমিন। আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2018 সালের চ্যাম্পিয়ন মোহতারাম ডক্টর জোবায়ের আল মাহমুদ।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম। ওয়ালা কায়দান ইয়া শাইখ। বারাকাল্লাহু ফিকুমা। আজকের পর্বে কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, যিনি প্রিয়জন সহায়তার ওই চেয়ারে বসে আপনাকে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় সহায়তা করবেন? আলহামদুলিল্লাহ, আজকেও আমি গত পর্বের মতো আমার ছোট ভাই মুফতি ইব্রাহিম জামিলকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ সে আজকে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। মুফতি ইব্রাহিম জামিল, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, যদি প্রয়োজন পড়ে আপনি যেন আপনার বড় ভাইকে সহযোগিতা করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সহযোগিতা করতে। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবার প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের পর্বটি আগের মতোই হবে, যে প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, জি। আর বাকি 8টা প্রশ্ন আজকে করব না ইনশাআল্লাহ। গ্র্যান্ড ফিনালে আমি আপনাকে সেই প্রশ্নগুলো করব। তো প্রথম যে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনে কোন সূরায় পিতার পরিচয়ে সন্তানকে ডাকাকে ইনসাফপূর্ণ বলা হয়েছে? এ সূরাতুল হুজরাত, বি সূরাতুল আহজাব, সি সূরাতুন নূর, ডি সূরাতুল জারিয়াত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সূরা আল হুজরাত। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। ফ্রিজ করে এই আয়াত দিচ্ছি, থেকে বোঝা যাচ্ছে অপশন এই সঠিক হবে। ফ্রিজ করা হোক অপশন এ সূরাতুল হুজরাত। জি, অনেক ধন্যবাদ। আপনি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আপনি বলেছেন সূরাতুল হুজরাত অপশন এ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন বি সূরাতুল আহজাব। আপনি যে আয়াতটি তিলাওয়াত করেছেন এটা মূলত সূরাতুল আহজাবের আয়াত। আমি ঠিক আল্লাহ পেয়েছি। সুবহানাহু ওয়া মুখ তাআলা, থেকে জি, মুখ থেকে হঠাৎ করে ওইটাই বের হয়ে গেছে, কিন্তু আহজাব তো আমি জানি। আহজাব জানতেন কিন্তু সূরাতুল হুজরাত বলে ফেলেছেন। আল্লাহু যাক, আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আল্লাহু আকবার। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামনের প্রশ্নগুলো আরো সুন্দরভাবে উত্তর দেবার তৌফিক দান করুন। জি, আল্লাহুম্মা আমিন। কারণ এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ পর্ব। এক একটি প্রশ্ন আপনার জীবনের এক একটা অধ্যায় রচনা করছে। আমরা জানি যে একটা সময় ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, যে ইসলামের প্রাথমিক যুগে পোষ্যপুত্র বা পালকপুত্র গ্রহণ করার রীতিকে হারাম করা হয়েছে ইসলামে। যাদের আসল পিতার পরিচয় জানা আছে কিন্তু তাদের পিতৃ পরিচয় দিয়ে তাদেরকে ডাকা হতো না, বরং পালিত বাবা যারা ছিলেন তাদের নামে ডাকা হতো। তো কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে না, বাবার নামে ডাকতে হবে, এবং এখানে এই বিষয়টি আরও ইস্টাবলিশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। খারিজিদের উৎপত্তির সময়ে জনসমাজে তারা কি নামে পরিচিত ছিলেন? এ যাকাত আদায়কারী দল, বি সিয়াম পালনকারী দল, সি জিহাদকারী দল, ডি কোরআন পাঠকারী দল। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, কোরআন পাঠকারী দল। অপশন ডি, ডি। ফ্রিজ করা হোক অপশন ডি কোরআন পাঠকারী দল। আপনি বলছেন যে যখন খারিজিদের উৎপত্তি হয় তখন জনসমাজে তাদেরকে কোরআনে কারীম তিলাওয়াতকারী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, অর্থাৎ বিষয়টা পজিটিভলি তারা দেখতেন, কিন্তু পরবর্তীতে বিষয়টা বোঝা যায় যে তারা একটা ভ্রান্ত আকীদা বহন করছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আমাদের মাঝে আছেন মোহতারাম মিজানুর রহমান খান। আপনার কাছে জানতে চাচ্ছি, ইসলামের ইতিহাসে আর্লি মুসলিম সোসাইটিতে সবচেয়ে একটা দুঃখজনক বাস্তবতা হচ্ছে খারিজিদের উদ্ভব। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলিম সোসাইটি একটা
সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যায় এই খারেজি মতবাদের উদ্ভব হওয়ার কারণে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের দাবিতে যারা সংগঠিত হয় তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বিভিন্ন পক্ষে বিভিন্ন লোকজনের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে মুসলিম সোসাইটিতে একটা অস্থিরতা তৈরি করে। জঙ্গে সিফিন যখন হয় তখন খারিজিরা যখন একটা সালিসি বাস্তবতা বা মুসলিম সমাজ একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য একত্রিত হয়, এই যে সালিসি ব্যবস্থা বা শান্তির উদ্বেগ, এইটাকে এই লোকগুলো সহ্য করতে পারেনি, এই মতবাদের লোকেরা। তারা একটা স্লোগান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বের হয়ে যায়। এরা বলছিল লা হুকমা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কেউ সমাধানদাতা নয় বা আল্লাহ ছাড়া আর কেউ বিচার ফয়সালার ইখতিয়ার রাখে না। এই কথা বলে তারা বের হয়ে যায় এবং মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণকে তারা বৈধ মনে করে, খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণকে তারা বৈধ মনে করে এবং বড় বড় সাহাবীদের তারা দালাল, আপোষকামী, সুবিধাবাদী এই ধরনের কথা বলে সাহাবীদের বিরুদ্ধেও তারা অস্ত্র ধারণ করে এবং তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেয়। তো এই সব ইয়েগুলো সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তাদের সমাধান করার জন্য তাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করেছেন। অনেক মানুষ ফিরে এসছেন এই মতবাদ থেকেই, উগ্র চিন্তা থেকে ফিরে এসছেন, স্বাভাবিক জীবনযাপন করেছেন, কিন্তু অনেকেই ফিরে আসেননি। তারা শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন বা সরাসরি সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ব দিক থেকে এমন একদল মানুষের উদ্ভব ঘটবে যারা কোরআন পাঠ করবে কিন্তু তাদের সেই তিলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ অন্তরে প্রবেশ করবে না। আর তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ভেদ করে তীর বা ধনুক বেরিয়ে যায়, তারা আর দিনে ফিরে আসবে না যতক্ষণ না তীর ধনুকের শিলার সাথে পুনরায় মিলিত হয়। এটি যেমন অসম্ভব, তাদেরও দিনে ফিরে আসা অনেকটা সেরকম অসম্ভব। জিজ্ঞেস করা হলো তাদের চেনার লক্ষণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা সীমাহুম আত-তাহলিক, তাদের লক্ষণ হচ্ছে তারা মাথা মুন্ডনকারী হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইবাদতের আধিক্য সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা তাদের সালাতের তুলনায় নিজেদের সালাতকে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের নিজেদের সিয়ামকে, তাদের আমলের তুলনায় নিজেদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন পাঠ করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের, আমাদের সমাজকে এই ধরনের উগ্রবাদী চিন্তা বা এই ধরনের খারিজি চিন্তা থেকে সবসময় হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, বারাকাল্লাহু ফিক। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বিখ্যাত টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া বাংলাদেশি স্থাপনা কোনটি? এ জাতীয় সংসদ ভবন, বি জেবুন নেসা মসজিদ, সি বাইতুল মোকাররম মসজিদ, ডি বাইতুল আমান জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, জেবুন নিসা মসজিদ। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, জেবুন নেসা মসজিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ঢাকার সন্নিকটে মূলত আশুলিয়ায় অবস্থিত এই মসজিদটি অনন্য স্থাপত্য শৈলীর কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। স্থপতি সাইকা ইকবাল মেঘনার সরাসরি তত্ত্বাবধানে 2023 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির আয়তন 6060 বর্গফুট, সর্বোচ্চ মুসল্লির ধারণ ক্ষমতা 6500 জন। টাইমের তালিকায় এটি স্থান পাওয়ার মূল কারণ ছিল এর আধ্যাত্মিক পরিবেশ এবং উদ্ভাবনী নির্মাণশৈলী। আমাদের প্রথম ধাপ শেষ, আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম। মাশাআল্লাহ, এই ধাপে আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকছে 7 করে নম্বর। জি। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত করার পর আল্লাহর কাছে কি চেয়ে দোয়া করেছিলেন যা তার বিশেষ মর্যাদা প্রমাণ করে? এ শত্রুদের ওপর বিজয়, বি ক্ষমা ও জ্ঞান বৃদ্ধি, সি অনন্য রাজত্ব, ডি ধন সম্পদ ও জিনের উপর নিয়ন্ত্রণ।
আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, অনন্য রাজত্ব। অপশন সি জি, ফ্রিজ করব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, অনন্য রাজত্ব। আপনি বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া করেছিলেন, সে দোয়াটি ছিল অনন্য রাজত্বের ব্যাপারে, জি। অর্থাৎ এমন রাজত্ব তাকে দেয়া হবে যা অন্য কাউকে কাউকে দেয়া দেয়া না হয়। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিনের কাছে, সূরা সদ আয়াত নম্বর 35, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي। হে রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরে অন্য কাউকে এমন রাজত্ব দেয়া হবে না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar, জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম কে 1 বছরের সঠিক দৈর্ঘ্য 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হিসেবে নির্ণয় করেন, যা আধুনিক গণনার অত্যন্ত কাছাকাছি? এ আল বিরুনি, বি আল বাত্তানি, সি নাসিরউদ্দিন তুসি, ডি ওমর খাইয়াম। একটু কনফিউজড হচ্ছে, এজন্য 50-50 চান্স চাই। 50-50 চান্স দেওয়া হোক। জি, আপনার সামনে দুটি অপশন আছে, আল বিরুনি, আল বাত্তানি। অপশন এ, অপশন বি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, আল বাত্তানি। ফ্রিজ করব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, আল বাত্তানি। আপনি উত্তরটি দিয়েছেন অপশন বি। লাইফলাইন ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মোহাম্মদ ইবনে জাবের আল বাত্তানি তিনি সূর্য বর্ষের দৈর্ঘ্য গণনা করেছিলেন, এবং আমি যেটা একটু আগে বলেছি, আধুনিক বিজ্ঞানের গণনা অনুযায়ী যে হিসাবটা হয়েছে, দেখা যাচ্ছে কেবল 2 মিনিট 21 সেকেন্ড হিসাবটা কম ছিল। জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব, কেমন? ইনশাআল্লাহ। প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar, ক্যালিগ্রাফিতে প্রদর্শিত আয়াতে কারিমাটি কোন সূরায় এসেছে? অপশন এ সূরা ইব্রাহিম, অপশন বি সূরাতুল হিজর, অপশন সি সূরা নূহ, অপশন ডি সূরাতুল ফজর। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি সূরা আল হিজর। অপশন বি। জি, ফ্রিজ করব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সূরাতুল হিজর। আপনি আয়াতটি ধরতে পেরেছেন? যে আমার কাছে মনে হয়েছে ওখানে লেখা ছিল নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রাহিম। এই আয়াতটি সূরা হিজরে আছে, আমি যতটুকু জানি। যার অর্থ আপনি যেটা বললেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রাহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, নিশ্চয়ই আমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। যাই হোক, আপনি বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রাহিম আয়াতটি ছিল। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, এই আয়াতের কথা বলেছেন সূরাতুল হিজর। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনি বর্তমানে কি করছেন যেন বলেছিলেন? বর্তমানে মিরপুর শাগুফতা জামিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করছি। আচ্ছা, আপনি শিক্ষকতা করছেন। জি জি। কি পড়াচ্ছেন ওখানে? মাওলানা লাইনে জামাত বিভাগে পড়াচ্ছি কিছু কিতাব, ফতোয়া বিভাগেও একটা ক্লাস আছে আজকে। আচ্ছা আচ্ছা, ফতোয়া বিভাগেও ক্লাস করাচ্ছেন। জি আচ্ছা, জামাত বিভাগে কিতাব পড়াচ্ছেন। জি জি। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে আরো বারাকা দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্ব বা অন্তরকে কিসের সাথে তুলনা করেছেন? এ, জনমানবহীন মরুপ্রান্তরে পড়ে থাকা পালকের মতো। বি, মুসাফির ব্যক্তির স্থান পরিবর্তনের মতো। সি, জমিনে বাকহীন পশু প্রাণীর নির্গমনের মতো। ডি, চোখের পলক পরিবর্তনের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, চোখের পলক ফ্রিজ পরিবর্তনের করা মতো। হোক অপশন ডি, চোখের পলক পরিবর্তনের মতো। হাতে আসলে সময় ছিল না, যে কারণে আমি ফ্রিজ করে দিতে বাধ্য হলাম খুব দ্রুত। আপনি বলেছেন অপশন ডি। আপনার কি মনে হয় উত্তরটি ঠিক আছে? হাদিসটা আসলে পড়া হয়নি, যে কারণে অনুমান করেই আর কি বলা হয়। আপনার তো লাইফ লাইন ছিল, আপনি লাইফ লাইন ব্যবহার করতে পারতেন। অনুমানের চেয়ে লাইফ লাইন ব্যবহার করা নিঃসন্দেহে উত্তম। আপনি ফ্রিজ করেছেন অপশন ডি, চোখের পলক পরিবর্তনের মতো। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, জনমানবহীন মরুপ্রান্তরে পড়ে থাকার মতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হৃদয় বা অন্তরের উদাহরণ হলো জনমানবহীন মরুপ্রান্তরে পড়ে থাকা একটি পালকের মতো, যাকে বাতাস বারবার উলট পালট করতে থাকে। তা কখনো পিঠের দিকে কখনো পেটের দিকে। ইবনে মাজাতে আসছে এই হাদিসটি। মূল বিষয়টি হলো যে আসলে আমাদের হৃদয় কখনো স্থির থাকে না। জি, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমাদেরকে আপনার আনুগত্যের মাঝেই আমাদের স্থির করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, আমাদের মালিক, আমাদের হৃদয়কে আপনি বক্র করে দিয়েন না আমাদেরকে হেদায়েত দান করার পর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে হেদায়েতের উপর অবিচল রাখুন, আমিন। আমিন। আমি দেখতে পাচ্ছি এরই সাথে আমাদের মাশাআল্লাহ দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে। আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় আছে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হলো। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে পাবেন। আমি আপনাকেও স্মরণ করিয়ে দিচ্ছি, এই ধাপ আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ ধাপ। আগে যা হয়েছে হয়েছে, এই ধাপটি যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আপনি যেন সুন্দরভাবে উত্তর দিতে পারেন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. কর্জে হাসানা বা আল্লাহ রব্বুল আলমিনকে উত্তম ঋণ দেয়া সম্পর্কে কোরআনুল কারীমে কয়টি সূরায় আলোচনা এসেছে? এ, 1টি, বি, 3টি, সি, 5টি, ডি, 7টি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরের জন্য লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন চাচ্ছেন, জি। রিস্ক নিচ্ছেন না? কোনটি নেব? ইন্টেলিজেন্স প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমাদের আব্দুর রহমান ভাই চমৎকার করছেন, ওনার জন্য শুভকামনা থাকলো। এ পর্যায়ে এসে আমাদের সহযোগিতা চেয়েছেন আমাদের প্যানেলের তরফ থেকে। ওনাকে এইভাবে সহযোগিতা করছি যে একটা ক্লু দিয়ে। ক্লুটা হলো
খলিফা হারুনুর রশিদ আব্বাসি খলিফাদের মধ্যে যততম, তার সাথে উত্তরের মিল আছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, 5টি। অপশন সি 5টি। জি, ফ্রিজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি 5টি। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন এবং যেই ক্লুটি পেয়েছেন সেই ক্লুয়ের আলোকে আপনি অপশন সি পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 12 নম্বর আয়াত, সূরাতুল হাদিদ 11 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত, সূরাতুল তাগাবুন 17 নম্বর আয়াত, সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. প্রতিটি অন্ধ ব্যক্তির জন্য একজন করে গাইড ও প্রত্যেক শয্যাশায়ী অসুস্থ মানুষের জন্য একজন করে পরিচারক নিয়োগ করেন কোন উমাইয়া খলিফা? এ আব্দুল মালিক বিন মারওয়ান, বি ওয়ালিদ বিন আব্দুল মালিক, সি ওমর বিন আব্দুল আজিজ, ডি সুলাইমান বিন আব্দুল মালিক। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ, জি। অপশন সি। জি। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি বলছেন যে অন্ধ মানুষের জন্য গাইড, অসুস্থ ব্যক্তির জন্য একজন সেবাদানকারী নিয়োগ করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? মনে হচ্ছে পড়েছিলাম কোথাও। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওয়ালিদ বিন আব্দুল মালিক। ওয়ালিদের যুগে মুসলমানদের বিজয় শীর্ষস্তরে পৌঁছে যায়। তিনি তার দীর্ঘ 10 বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারমূলক কাজ করেন। এর মধ্যে মসজিদে নববী, দামেস্কের জামে মসজিদ নতুনভাবে সংস্কার করা হয় এবং প্রশস্ত করা হয়। বেশ কিছু হসপিটাল তিনি নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন এবং অন্ধ রোগীর জন্য গাইড, শয্যাশায়ী মানুষের জন্য সেবক তিনি নিয়োগ দেন। অর্থাৎ একটা অসাধারণ সময় তার সময় ছিল। তো আলহামদুলিল্লাহ, এটা কোনো বিষয় না। আমরা আপনার মাধ্যমে যে একটি উত্তর জানলাম এবং আমাদের মুসলিম শাসকদের যে সোনালী সময়ের তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কেও আমরা জেনেছি। এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ, তবে তার আগে একটা ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। Allahu Akbar. Allahu Akbar. আমরা সুন্দর একটি ভিডিও দেখলাম জি। যেখানে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে মক্কা, পবিত্র মক্কা শুরুতে কেমন ছিল এবং এখন কোন পর্যায়ে চলে গেছে তার অবকাঠামো। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবাঘর পুনর্নির্মাণে কুরাইশরা কোন 3টি অবৈধ সম্পদ বর্জনের প্রতিজ্ঞা করেছিল? এ সুদ, ঘুষ ও চুরির অর্থ, বি সুদ, ব্যভিচার ও জুলুমের অর্থ, সি মদ্যপান, জুয়া ও সুদের অর্থ, ডি মূর্তি পূজা, মিথ্যা ও ছিনতাইয়ের অর্থ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সুদ, ঘুষ ও চুরির অর্থ। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, সুদ, ঘুষ ও চুরির অর্থ। আপনি কোন বিষয়টি দেখে খুব নিশ্চিত হলেন যে অপশন এ হবে এটা? কয়েকটা বিষয়ের মধ্যে চিন্তা করেছি।
তো মদ্যপান সেটা তো ছিল, তারপরে জেনাবে বিচারও ছিল আরবের ভিতরে। এগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে ওই 1 নম্বরটাই হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক অপশন হচ্ছে অপশন বি, সুদ, ব্যভিচার ও জুলুমের অর্থ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর ছিল, তখন কুরাইশ নেতৃবৃন্দ কাবা গৃহ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে গড়া প্রায় 2500 বছরের স্নেহধন্য স্মৃতিধন্য এই মহাপবিত্র গৃহের সংস্কার কাজে সকল গোত্রই অংশীদার হতে আগ্রহী ছিল। ইব্রাহিমী যুগ থেকে কাবা ছিল 9 হাত উঁচু, ছাদবিহীন, 4 দেয়াল বিশিষ্ট ঘর। চারপাশের পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির স্রোত এবং তীব্র বন্যায় দেয়ালগুলো ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যায় এবং ভেঙে পড়ার উপক্রম হয়। এছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও পুনর্নির্মাণের সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। কিছু চোর দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে কাবায় সংরক্ষিত মূল্যবান মালামাল এবং কিছু অলংকার চুরি করে ফেলেছিল। তখন সবাই মিলে স্থির করে যে এই কাবাকে পুনর্নির্মাণ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে তারা তখনও এতটুকু বুঝতো যে আমরা অন্যায় বা জুলুম করে নেওয়া কোনো অর্থ সংগ্রহ করব না। তার মধ্যে 3টি বিষয় ছিল: ব্যভিচার, সুদ এবং মানুষের প্রতি জুলুম করে অর্জিত অর্থ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পাচ্ছি, সেটা হলো যে সেই সময়ের মানুষ মুশরিক থাকলেও তারা এটা বুঝতো অন্যায় করে উপার্জন, ওই উপার্জিত অর্থ আল্লাহর ঘরে দেয়া যায় না। আমরা বর্তমানে এটা অনেকে বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। আর একটি মাত্র প্রশ্ন আমার হাতে আছে, সেই প্রশ্নটি আমি আপনাকে করতে যাচ্ছি। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 40 বছর যাবৎ প্রতি ওয়াক্ত সালাতের পর কোন বিখ্যাত ব্যক্তির জন্য নিয়মিত দোয়া ক্ষমা প্রার্থনা করতেন বলে নিজেই উল্লেখ করেছেন? এ, ওমর ইবনে আব্দুল আজিজ, বি, ইমাম আবু হানিফা, সি, ইমাম মালিক, ডি, ইমাম শাফিঈ। উত্তরটা জানা নেই, আমার লাইফ লাইন আছে। লাইফ লাইন চাচ্ছেন? যদি লাইফ লাইন না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে বাছাই করতেন? বাছাই করতাম অপশন ডি, ইমাম শাফি রহমতুল্লাহ। অপশন ডি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এটাই আসলে সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসুন অসাধারণ একটা নাশিদ শুনি। পরিবেশন করার জন্য মঞ্চে আসছেন গাজী আনাস রওশন। মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা। থেকেছি উপোস, কিছুই খাইনি, তোমার হুকুমের বাইরেও যাইনি। থেকেছি উপোস, কিছুই খাইনি, তোমার হুকুমের বাইরেও যাইনি। ইফতার সামনে তোমার স্মরণে, ইফতার সামনে তোমার স্মরণে, তুলেছি দুহাত গুনাহগার আমি। ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি। মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা, মাফ কর আমায় মাওলা। করেছি যে পাপ আমি অতীতে কত,
উসিলায় ঢেকে দাও সে ক্ষত করেছি যে পাপ আমি অতীতে কত সিয়ামের উসিলায় ঢেকে দাও সে ক্ষত আমি তো জেনেছি তুমি মালিক ইলাহি আমি তো জেনেছি তুমি মালিক ইলাহি কাউকে ফিরাও না খালি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি মাফ করো আমায় মাওলা মাফ করো আমায় মাওলা মাফ করো আমায় মাওলা মাফ করো আমায় মাওলা ডেকে নিবে যেদিন হায়াতের পাখিটা জবানে পড়াইও কলিমা শাহাদা ডেকে নিবে যেদিন হায়াতের পাখিটা জবানে পড়াইও কলিমা শাহাদা কঠিন হাসরে দিও গো পার করে কঠিন হাসরে দিও গো পার করে সে আশায় বুক বাঁধি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাযলি ইগফিরলি মাশাআল্লাহ, অসাধারণ একটি নাশিদ আমরা শুনলাম। এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানব মোহতারাম ডক্টর জোবায়ের আল মাহমুদের কাছ থেকে। জাযাকাল্লাহু খায়রান। এখানে একটা চমৎকার বিষয় ফুটে উঠেছে, আর সেটা হলো আপনার ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, বিশেষ করে আমাদের চার মাযহাব বা শ্রেষ্ঠতর ইমামদের দুইজন, ইমাম শাফি রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। শাফি রহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে ইন্তেকাল করেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি শিক্ষক ছিলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, এবং আহমদ ইবনে হাম্বল এতটাই শাফি রহিমাহুল্লাহকে পছন্দ করতেন যে টানা 40 বছর প্রত্যেক সালাতের পর তিনি তার মা বাবা, তার নিজের জন্যে, মা বাবা এবং পাশাপাশি শাফি রহিমাহুল্লাহর জন্য দোয়া করতেন। তিনি বলতেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন দুনিয়ার জন্য সূর্যের মতো আর স্বাস্থ্যের জন্য হৃদয় বা কলবের মতো। আর ইমাম শাফি রহমাল্লাহ তিনি ছিলেন, তাকে বলা হতো ফকিহুল মিল্লাহ, তিনি ছিলেন ইমামুল মুজাদ্দিদ। তিনি তার অবদান এই মুসলিম উম্মার জন্য অনস্বীকার্য। তিনি সর্বপ্রথম ফিকহ এবং উসুলে ফিকহের উপর কলম ধরেছিলেন। কিতাবুল আর রিসালা তার অনন্য অনবদ্য রচনা। আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা আমাদের ওস্তাদ এবং বড়দের জন্য সবসময় দোয়া করব। কেননা যখন এক মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেন, হে আল্লাহ, যে অপরের জন্য দোয়া করলো আপনি তার জন্য আগে দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বক্ষেত্রে আমাদের মুসলিমদের মধ্যকার মুআমালাতগুলো ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম, বারাকাল্লাহু ফিক। আমিন। আলহামদুলিল্লাহ, এবার আমরা যাব প্রশ্নে। ইনশাআল্লাহ। লাইফ লাইন তাকদির দেয়া হোক। জি, আলহামদুলিল্লাহ, আপনি একটি লাইফ লাইন চেয়েছেন, সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ লাইফ লাইন, এবং এই লাইফ লাইন আপনার জন্য একটা বিশাল একটা সুযোগ নিয়ে আসতে পারে। আমি সেই দোয়া করছি
যখন প্রশ্নটি করব তখন আপনি 45 সেকেন্ড সময় পাবেন। এই সময়ের মধ্যেই আপনাকে প্রশ্নটির উত্তর দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। এবং আমি যখন বলবো প্রশ্নটি আপনি শুনবেন, তারপরে কেবল উত্তরটি দেবেন, এখানে কোনো অপশন থাকছে না। ইনশাআল্লাহ। শুরু করছি। আপনার জন্য তাকদীর প্রশ্ন। Allahu Akbar, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের অভিযানে মাররুজ জাহরান ত্যাগ করে মক্কায় প্রবেশের জন্য যাত্রা শুরু করেন কবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি, প্রশ্নের উত্তর বলছি শুক্রবার। রমজানের কত তারিখ? ও, রমজানের 20 রমজান। 20 রমজান। জি, 20 রমজান। ফ্রিজ করা হোক 20 রমজান। আপনি বলেছেন যে মক্কা বিজয়ের অভিযানে মাররুজ জাহরান ত্যাগ করে মক্কায় প্রবেশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী সহকারে যাত্রা শুরু করেন 20 রমজান। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যদিও দুইটি মত আছে, একটি হলো 17ই রমজান, অধিকাংশ মত ছিল 17ই রমজান, কিন্তু দুটি মত আমরা পেয়েছি, বিশেষ করে ইবনে মানসুরের বা মানসুরপুরীর যেই মত, তিনি বলেছেন 20 রমজান, সেই হিসাবে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আহলান ওয়া সাহলান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আপনি আজকে কত নম্বর পেয়েছেন আমি সেটা বলবো না, ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে আপনার কাছ থেকে আরও 8টি প্রশ্নের উত্তর জানবো, তারপরে সবাই মিলে জানবো আপনারা সবাই কে কত নম্বর পেয়েছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি তাহলে আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে ভাই আব্দুর রহমান খুব ভালো করেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি, রব্বুল আলামিনের কাছে সেই দোয়া সবাই করি যে আজকে এবং পুরো আয়োজন জুড়ে যতগুলো প্রশ্ন আমরা পেয়েছি, তার মাধ্যমে যত উত্তর জেনেছি, নেপথ্য যত কারণ শুনেছি, সব কিছু মিলিয়ে রব্বুল আলামিন যেন আমাদের জীবনটাকে সুন্দর পথে পরিচালিত করেন এবং এই জ্ঞানগুলো যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক এনায়েত করেন, আমিন। ঘড়ির কাঁটা বলছে আজকে বিদায় নিতে হবে। সামনে আর একটি মাত্র আমাদের ফাইনাল রাউন্ডের পর্ব আছে, অর্থাৎ আরেকজন প্রতিযোগী বন্ধু আগামীকালকে বসবেন এই চেয়ারে। এরপরে আমরা জানতে পারবো আগামী পরশু দিন কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরের চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। তা হলো, শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা পালন করেন তার ফজিলত কী? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে সেখানে থাকা গুগল ফর্ম ওপেন করুন এবং সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্ম ফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। ঢাকা থেকে শরীফুল রাজ, মোবাইল 018818887, এবং কামরুল হাসান, রাজশাহীর বন্ধু, মোবাইল 016208534। অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন আপনাদেরকে। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন এবং প্রিয় দর্শক আপনারা যারা উপভোগ করেছেন এই আয়োজন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।